হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ আজকে সকালেই একটা গুরুত্বপূর্ণ সেশন ছিল, যে সেশনটা একটা স্পেশাল সেশন, যেটা অর্গানাইজ করেছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল আমাদের গুশমিন্দর ধিলেন স্যার। সেশনটা রাখাই হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট বিষয়বস্তুগুলো, যেগুলো আমাদের সমসাময়িক সময়ে ঘটছে বা ঘটেছে বা ঘটতে পারে। কিভাবে আমরা আমাদের আইডিটাকে সুরক্ষিত রাখতে পারি, পেমেন্ট করার সময় আমাদেরকে কী ধরনের বিষয়বস্তু মেনটেন করতে হবে, পেমেন্ট করার পর কোনো প্রবলেম হলে কী ধরনের প্রবলেমের সলিউশন কীভাবে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে এই মিটিংয়ের বিষয়বস্তু ছিল। অনেক তথ্য আমরা পেয়েছি, সেটাই বাংলাতে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে জানিয়ে রাখি, গত শুক্রবার, যে শুক্রবারটা অলরেডি চলে গেছে, সেই শুক্রবারে কিন্তু একটা মিটিং অর্গানাইজ করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কোম্পানির হাই লেভেলের সমস্ত ব্যক্তিবর্গ এবং ইন্ডিয়ার থেকে বেশ কিছু রেসপেক্টেড লিডার। তার মধ্যে কিন্তু আমরা গুশমিন্দর ধিলেন স্যার, কেডি শুক্লা স্যার, আমরা জানতে পারলাম যে আমাদের দীনেশ কোটিয়ান স্যার এবং আর মাজিদ পাঠান স্যার এবং আরও অনেক স্যারেরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কমিউনিটির পক্ষ থেকে। এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল স্যার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মিস্টার মাইকেল, তারপরে আমাদের হায়দ্রাবাদের সিটিও কিন্তু উপস্থিত ছিলেন মিস্টার প্রবীণ কুমার, সাপোর্ট টিমে যারা হেড ছিলেন এবং কর্মকর্তা ছিলেন হায়দ্রাবাদ থেকে তারা উপস্থিত ছিলেন। দুবাইয়ের সাপোর্ট টিমের থেকে কিন্তু সমস্ত কর্মীরা ওখানে উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। সেখানে দীর্ঘ সময় ধরে একটা মিটিং হয় এবং সেখানে কিন্তু অনেক কিছু উঠে এসছে। প্রথমেই তো আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্পোরেট ওয়েবিনার আপডেটটা আপনারা একটু মনে করুন। কর্পোরেট ওয়েবিনার আপডেটে মোহাম্মদ কামাল স্যার খুব সিরিয়াসলি রিফান্ড এবং চার্জব্যাকের সম্পর্কে কিন্তু বলেছিলেন। সেই প্রসঙ্গে কিন্তু আমরা দেখতেও পেয়েছি অনেকের ওইএস আইডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই ওইএস আইডিটার ডিঅ্যাক্টিভের কারণগুলো কিন্তু আমাদের নিরাজ দালবি স্যার সংগ্রহ করে নিয়ে গেছিলেন এই মিটিংয়ে যাওয়ার পূর্বে। এবং কথোপকথন হয়েছে ফাউন্ডিং মেম্বার যাদের ওইএস ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের থেকে ইনফরমেশন নেওয়া হয়েছিল। কোম্পানি এক ধরনের ইনফরমেশন, যেখানে ইনফরমেশন গ্যাপিং হচ্ছিল, কমিউনিকেশন গ্যাপিং হচ্ছিল। কোম্পানি এক ধরনের কথা বলছে, ফাউন্ডিং মেম্বার এক ধরনের কথা বলছেন। এবং এই চার্জব্যাক যে ব্যাপারটা, এটা যেন আর কখনোই না হয়। সাপোর্ট সিস্টেমে আমরা সাপোর্টে মেল করলে সাপোর্ট সেই সুরাহা না করে ক্লোজ করে দিচ্ছিল, সেই সমস্ত সম্পর্কে কিন্তু সেখানে আলোচনা হয় এবং একটা সুন্দর সুরাহা আসে। বলাই হয়, দেখুন কোম্পানি তার একটা সিস্টেম, একটা প্রোটোকল মেনটেন করছে। আমরা আমাদের তরফ থেকে একটা প্রোটোকল বা একটা সিস্টেম নিজের ইন্স থেকে তৈরি করে ফেলছি, সেগুলো করলে হবে না। আমাদেরকে অবশ্যই কোম্পানির সিস্টেমটাকে ফলো করতে হবে। নতুন অনেক কিছু ওইএসের সাথে সংযোজন হতে চলেছে, সেগুলো কি, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের সেশনে বলা হয়। এবং তারই সাথে সাথে বলা হয় আজকের সেশনের যে সেশনটা হলো, এই সেশন কিন্তু ফিডব্যাক সেশন, আরও কয়েকটা সেশন, লাইভ ডিসকাশন সেশন আগামীতে হতে চলেছে। এবার আসুন সরাসরি পয়েন্ট বাই পয়েন্ট আমরা চলে যাচ্ছি যে কী কী ধরনের আপডেট পেলাম। অনেকে ব্যাংকে যখন কার্ড পেমেন্ট আমরা করতে যাচ্ছি তখন ওটিপি অপশনটা পাচ্ছি না। ব্যাংক থেকে ওটিপি অপশনটা যেটা আসে পেমেন্টে, সেটা কিন্তু শো হচ্ছে না পেমেন্ট পেজে। যাদের ওটিপি অপশনটা আসে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে কোম্পানি 3DS সিস্টেম কিন্তু ফলো করছে এবং আপনার কার্ডের সাথে সেই 3DS সিস্টেমটা অ্যানাবেল করা আছে কি না সেটা আপনাকে জানতে হবে। যদি আপনার অ্যানাবেল করা না থাকে, ব্যাংকে গিয়ে 3DS সিস্টেমটাকে আপনাকে অ্যানাবেল করতে হবে। অনেকে কি হচ্ছে, আপনি যেই ফোন নাম্বারটা, কার্ডের ফোন নাম্বারটা হয়তো আপনি চেঞ্জ করেছেন, ব্যাংকে ফোন নাম্বার চেঞ্জ করেছেন, বিভিন্ন ধরনের হয়তো আপনার ফোন নাম্বারটা এনাবেল হয়ে আছে, সমস্ত কিছু চেক করার জন্য ওটিপি কিন্তু আসে। যাদের আসছে না তারা অবশ্যই করে ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন যে আপনি পেমেন্ট করার সময় কেন আপনার ওটিপিটা কেন ব্যাংক থেকে এইটা কেন আসছে না। 3DS সিস্টেমটা আপনার কার্ডে চালু করার জন্য সেটা আপনাকে খোঁজ
খোঁজ নিতে হবে। যারা কার্ড পেমেন্ট করতাম, কার্ড পেমেন্টের পূর্বে ওটিপি অপশানটা আমরা আসতো না, ব্যাংকের ওটিপি অপশান, তাদের উদ্দেশ্যে। এবার হচ্ছে যাদের ওইএস ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাদের যাদের প্রবলেম আছে, তাদের যারা আপনারা মেইল করেছেন কোম্পানিকে, তাদের কিন্তু বলা হচ্ছে আপনাদের ওইএস থেকে মেইল করতে হবে এবং ওইএস থেকে আপনাকে মেইল করতে হবে এবং যার আইডিতে প্রবলেম হয়েছে সেই শুধু মেইল করবেন। দেখুন ওইএসে তো আপনি ঢুকতে পাচ্ছেন না, যেহেতু আপনার ওইএস ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাই আপনি কি করবেন, ও ফাউন্ডারে গিয়ে আপনাকে মেইল করতে হবে, ওই আইডির ও ফাউন্ডার থেকে মেইল করতে হবে এবং একবারই মেইল করবেন, আপলাইন বা ডাউনলাইন কাউকে দিয়ে মেইল করালে হবে না। যার আইডি প্রবলেম ওইএসের হলে ওইএস থেকে মেইল করবেন, বাট ওইএস যদি আপনি খুলতে না পারেন ও ফাউন্ডার থেকে মেইল করবেন, ওই আইডিটার যিনি ক্যান্ডিডেট সেই তারই ও ফাউন্ডার থেকে। আপলাইন বা ডাউনলাইনকে দিয়ে কোনো মেইল করবেন না, সাপোর্টে ওয়ান টাইম মেইল করবেন। ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বারদের জন্য খুবই সুখবর, আসছে সপ্তাহ আমাদের রুপে কার্ড চালু হতে চলেছে ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বারদের জন্য। ইউপিআই আসার কথা ছিল, সেটার কাজ চলছে, হয়তো এত জলদি আসবে না, বাট উইথইন ভেরি শর্ট ইউপিআই সিস্টেমটাও আমাদের মধ্যে আসতে চলেছে। যারা পেমেন্ট করছিলেন এবং আপনার পেমেন্টটা স্ট্যাটাস ফেইল্ড দেখিয়েছে অথচ ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে, অথবা যারা পেমেন্ট করবেন তাদের যখন আপনি পেমেন্ট করবেন তখন যখন আপনার ট্রানজাকশান স্ট্যাটাস ফেইল দেখাবে কিন্তু ব্যাংক থেকে টাকা কেটে নেবে, 48 ঘন্টা আপনি ওয়েট করবেন, এটাকে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে কোম্পানির এন্ড থেকে। যদি 48 ঘন্টা পরেও আপনি না দেখেন যে আপনার ট্রানজাকশান স্ট্যাটাসটা ফেইল্ড, এটা সাকসেসফুল হয়নি বা আইডি অ্যাক্টিভেট হয়নি, তাহলে আপনাকে করতে হবে সাপোর্টে মেইল করতে হবে। ভালো করে মাথায় রাখুন, সাপোর্টে মেইল করতে হবে। আপনি কখনোই ব্যাংকে ফোন করবেন না, সাপোর্টে মেইল করবেন। সাপোর্টে মেইল করার সময় অবশ্যই করে আপনাকে আপনার ট্রানজাকশান আইডি নাম্বার, ওমেইল আইডি, আপনার নাম, কত তারিখে পেমেন্ট করেছেন, পেমেন্ট ডেটটা, এবং মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে আপনি আপনার ওয়ালেটে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন যে আপনার ওয়ালেট স্ট্যাটাস যে ফেইল দেখাচ্ছে কি পেন্ডিং দেখাচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে পাঠাবেন। এইগুলো পাঠাতে হবে অবশ্যই করে 48 ঘন্টা দেখার পর। 48 ঘন্টার আগে না আপনি রেজের টিকিট করবেন, আর কোনোভাবেই কোনো ব্যাংকে ফোন করবেন না। কোম্পানি থ্রুই সমস্ত কিছু সুরাহা হবে, সেটাই বলা হয়েছে। যাদের ডবল পেমেন্ট কাট হয়েছে তাদেরও একই সিনারিও, আপনারা ডবল পেমেন্ট কাট হয়েছে আপনিও সাপোর্টে মেইল করবেন। সাপোর্টে মেইল করার সময় দুটো ট্রানজাকশান আইডি নাম্বারই লিখবেন। ডবল পেমেন্টের জন্য দুটো আইডি ট্রানজাকশান ক্রিয়েট হয়েছে, দুটো আইডি ট্রানজাকশানের নাম্বারটা আপনাকে দিতে হবে। কোনোভাবেই আপনাকে ব্যাংকে কমিউনিকেট করতে হবে না। অবশ্যই করে চেষ্টা করবেন ওইএস থেকে আপনি টিকিট রেইজ করার। যাদের ওইএস ডিঅ্যাক্টিভ তা খুলতে পাচ্ছেন না তারা ও ফাউন্ডার থেকে করবেন। আপলাইন ডাউনলাইন থেকে কোনো ধরনের রেইজের টিকিট করা যাবে না, একটাই টিকিট শুধু করতে হবে, একটার বেশি টিকিট করবেন না। সাপোর্টের থেকে বলা হয়েছে যে এখন থেকে কি হবে, আপনার কেসটা সুরাহা না হওয়া পর্যন্ত এটাকে ক্লোজ করা হবে না। এবং আগামী দিনে আমরা কিন্তু একটা আমাদের গুগল ফর্মের মতো, বাট এটা গুগল ফর্ম না, যেহেতু গুগল ফর্ম এডিটেবল, থার্ড পার্টি এডিট করতে পারে, গুগল ফর্মের মতো না, আমাদের একটা নতুন ট্যাম্পলেট সিস্টেমের মতো একটা ফর্ম আসতে চলেছে ওইএসের মধ্যে। ডিফারেন্ট প্রবলেমের জন্য ডিফারেন্ট ট্যাম্পলেট থাকবে, যেখানে অনেকে আমরা লিখতে পারি না যে টিকিটে কি লিখবো, অনেকে ইংলিশ জানেন না, তো যেখানে ওই ফর্মের মধ্যে আপনার সমস্ত ইনফরমেশন পুট করার জন্য আপনার পয়েন্ট থাকবে। আপনি ক্যাটাগরি চুজ করে নেবেন যে আপনার কোন প্রবলেমের জন্য আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে উইথিন ভেরি শর্ট। এটা ওইএস এর মধ্যে আসতে চলেছে। এরপরে আমরা শুনতে পেলাম যে যাদের ব্যাংকে আমাদের চার্জব্যাক ক্লেম করেছে বা রিফান্ড ক্লেম করা হয়েছে যে আইডিগুলো, সেই আইডিগুলো সাপোর্ট থেকে মেইল আসছে এবং সাপোর্ট থেকে কিন্তু কলও আসছে কনফার্ম করার জন্য যে আপনি কেন রিফান্ড বা চার্জব্যাক করেছেন। তো অবশ্যই করে সেই ফোনটা আপনাকে রিসিভ করে কমিউনিকেট করতে হবে, বা মেইল আসলে সেই মেইলের প্রতি উত্তর কিন্তু আপনাকে কমিউনিকেট করতে হবে। যে ব্যাপারটা লাস্ট 3 দিন ধরে আমরা ভাবছিলাম
বলেছিলাম যে অনেকেই বলছিলেন হ্যাকারের, বারংবার বলা হচ্ছিল যে মেইলটাকে ভালো করে পড়ুন এবং আপনি আপনার সিস্টেম থেকে ফলো আপ করুন। আজকে সেটার কনফার্মেশন পেয়ে গেলাম। ইয়েস, এটা সাপোর্ট থেকে কল আসছে এবং সাপোর্ট থেকে মেইল এসছে। যাদের এই ধরনের মেইল এসছে রিফান্ডের, তারা সাপোর্টের সাথে কমিউনিকেট করুন এবং অবশ্যই করে ফোন আসলেও ফোনটা ধরে সঠিক ইনফরমেশান প্রোভাইড করুন। বলা হচ্ছে 9,000-এরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড চার্জব্যাক কেস দেওয়া হয়েছে। চার্জব্যাক যদি আমরা দাবি করি তাহলে কি হয়, আমরা যখন দেখি যে আমরা ব্যাংকে গিয়ে বা আমরা ব্যাংকে গিয়ে বলি যে এই পেমেন্টটা পাইনি, আমরা যেমন আগে অনেকই প্রবলেমে ছিলাম যে কোম্পানি ইনসে মেইল করলে কোম্পানি থেকেও বলা হচ্ছিল যে ব্যাংকে আপনার পেমেন্টটা এখানে এসে পৌঁছায়নি, আপনি ব্যাংকের সাথে কমিউনিকেট করুন। আমরা যখন ব্যাংকের সাথে কমিউনিকেট করেছি তখন ব্যাংক কি করেছে, ব্যাংকের তরফ থেকে একটা টিকিট রেজ করেছে যাকে ফ্ল্যাগ বলা হয়, যেটা কিন্তু কোম্পানির জন্য সত্যি সত্যি একটা নেগেটিভ রিপোর্ট দাঁড়ায়। এবং এছাড়াও কিন্তু এইটা চার্জ করে ব্যাংক, যার কারণে কিন্তু আমাদেরকে প্রায় $400 একটা চার্জব্যাক কোম্পানি থেকে দিতে হচ্ছিল। সেটার রেটটা বেড়ে গেছে নিয়ার অ্যাবাউট প্রায় $800 মতো চার্জব্যাক রেট। তাই কোনোভাবে আপনার ডবল পেমেন্ট ডিডাক্ট হলে বা কোনোভাবেই আপনার ট্রানজাকশান স্ট্যাটাস ফেইল দেখালে আপনি ব্যাংকের সাথে কোনো ধরনের কমিউনিকেট করার দরকার নেই, আপনি সাপোর্টের সাথে একদম কমিউনিকেট করুন। সাপোর্ট থেকে এই সুরাহাগুলো আপনি পেয়ে যাবেন। যাদের ওইএস ডিঅ্যাক্টিভেট স্ট্যাটাস দেখাচ্ছে, ভালো করে শুনুন, যাদের ওইএস ডিঅ্যাক্টিভেট স্ট্যাটাস এখনও দেখাচ্ছে তারা অবশ্যই করে নিরাজ দালবি স্যারের সাথে যোগাযোগ করুন এবং সেখান থেকে কোম্পানি ইনসে কিন্তু পাঠানো হবে আপনার কেসটা, যেটা আপনার ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে। যারা অলরেডি ব্যাংকে ফোন করেছিলেন বা ব্যাংকে আপনারা অবশ্যই একটা চার্জব্যাক বা এই ধরনের বলেছিলেন যে এই পেমেন্টটা কোথায় আছে, পেমেন্টটা যেখানে পেমেন্ট করা হয়েছিল সেখানে পায়নি, তারা অবশ্যই সাপোর্টে লিখুন যে অলরেডি এই তারিখের ব্যাপার ছিল, আমাদের কাছে ইনস্ট্রাকশন ছিল না, আমরা ব্যাংকে অবশ্যই করে ফোন করেছিলাম বা এই ব্যাপার হয়েছিল, সে সমস্ত কিছু লিখে আপনারা অবশ্যই করে সাপোর্টে জানান। প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কেস নিয়ে, যে বাংলাদেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম ফ্রড কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই করে বাতিল হতে চলেছে, যে আইডিগুলো অবশ্যই করে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে বা টার্মিনেট হতে চলেছে। গুশমিনা ধিলন স্যার বলেন যে যারা বাংলাদেশ এবং কিছু ইন্ডিয়া এবং কিছু ইউএস থেকে কিন্তু ফ্রড কার্ডের মাধ্যমে পে করা হয়েছে, ম্যাক্সিমাম করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সেই সমস্ত আইডিগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। সুতরাং করে নিজেদেরকে কার্ড তৈরি করার জন্য এটা একটা বড় বিজনেস, হ্যাঁ, তো সুতরাং আমাদের আগামীতেও পেমেন্টের জন্য প্রদান করতে হবে, সমস্ত কিছুর জন্য আজকে থেকেই কিন্তু রেডি হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে আমাদের যাদের শুধুমাত্র ওইএস ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারাই কিন্তু যোগাযোগ করবেন। ইনক্রেডেনশিয়াল এই ধরনের মেসেজ যাদের শো হচ্ছে তারা কিন্তু যোগাযোগ করবেন না, এটা আলাদা প্রবলেম আর এটা আলাদা প্রবলেম। তো সুতরাং করে আমরা মোটামুটি জানতে পারলাম আমাদের কি করণীয়, আমাদের কি করণীয় না, এবং আমরা এটাও জানতে পারলাম যে লাস্ট দুদিন ধরে যে মেইল আসছিল রিফান্ডের বেস করে, সেগুলো সমস্ত কিছুই সাপোর্ট থেকে পাঠানো হচ্ছে এবং ফোন কলও করা হচ্ছে সাপোর্ট থেকে এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য। তো হয়তো আপনি কাউকে দিয়ে পেমেন্ট করিয়েছিলেন, তো অবশ্যই করে তার থেকে, যাকে দিয়ে পেমেন্ট করিয়েছিলেন তার থেকে সমস্ত ইনফরমেশন আপনি নিয়ে রাখুন। সাপোর্টে ফোন করলে সাপোর্টের যেভাবে আপনাকে জানতে চাওয়া হবে সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। এই ছিল সমস্ত মেজর আপডেট। তো এবং আরও একটা কথা, বিভিন্ন গ্রুপে বিভিন্ন মেসেজ করা থেকে আপনারা বিরত থাকুন। এর আগেও আপনাদেরকে এই ব্যাপারে বলেছি, যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পাচ্ছেন যে এটা কোনো ধরনের ফ্রড অ্যাক্টিভিটিস কিনা, কোনো ধরনের আপনার কোম্পানিজ থেকে আপনি কনফার্ম হন যে আদৌ করে এটা কোনো হ্যাকারের কার্য কিনা, বিভিন্ন ইনফরমেশন গ্রুপে লেখার আগে সাবধান। আজকে এই ব্যাপারে আপনারা টিম চ্যাম্পিয়নে গুশমিনা ধিলন স্যারকে শুনেছেন, এই ব্যাপারে তিনি অনেকবার বলেছেন যে গ্রুপে লেখাগুলো থেকে সাবধান, এবং গ্রুপে কোনো ধরনের লেখা যদি ভুল লেখা আপনারা দেখেন স্ক্রিনশট তুলে কিন্তু পাঠানোর কথা বলা হয়েছে। তো বি কেয়ারফুল, যারা গ্রুপ তৈরি করেছেন, গ্রুপে বিভিন্ন ধরনের লেখা, সবার আগে একটা কিছু লেখা পোস্ট করার জন্য ব্যস্ত হয়ে যান, তারা একটু সাবধানের সাথে থাকবেন। কারণ মোহাম্মদ কামাল স্যার অনেক স্ট্রিক্ট হতে চলেছেন, কোনো ধরনের
আপনার সিলি মিস্টেক, আপনার বোকামিকে এখানে আর কোনোভাবেই গ্রহণযোগ্যতা করা হবে না। আপনাকে ডাইরেক্ট টার্মিনেট করা হবে, আমাদেরকে ডাইরেক্ট টার্মিনেট করা হবে। তো বি কেয়ারফুল এভরিওয়ান। থ্যাংক ইউ। এখন এই পর্যন্তই।